বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি কঠিন সময় অতিক্রম করছে, এমনটাই দাবি করছে দলটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, বর্তমান সরকারের শাসনামলে আওয়ামী লীগের ওপর বিভিন্নভাবে চাপ, হয়রানি ও নির্যাতন বেড়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এবং সাংগঠনিক কার্যক্রমে প্রতিবন্ধকতার কথা তুলে ধরছে দলটি। আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশ ও কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। অনুমতি না দেওয়া কিংবা শেষ মুহূর্তে কর্মসূচি স্থগিত করানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অনেক এলাকায় দলীয় কার্যালয় বন্ধ রাখা, ব্যানার ফেস্টুন অপসারণ এবং নেতাকর্মীদের নজরদারিতে রাখার অভিযোগও শোনা যাচ্ছে। দলটির দাবি, এসব পদক্ষেপ রাজনৈতিকভাবে তাদের কোণঠাসা করার উদ্দেশ্যেই নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ তাদের প্রতিরোধ কৌশলও স্পষ্ট করেছে। দলটি বলছে, তারা সহিংস পথে নয়, বরং সাংবিধানিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিরোধে বিশ্বাসী। তাই রাজপথে শান্তিপূর্ণ সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সভা এবং তৃণমূল পর্যায়ে জনমত গঠনের মাধ্যমে তারা তাদের অবস্থান তুলে ধরছে। আওয়ামী লীগের প্রতিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সংগঠনকে শক্তিশালী করা। ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে নিয়মিত সভা, কর্মী সমাবেশ এবং সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা চলছে। দলীয় নেতারা মনে করেন, শক্ত সংগঠনই যে কোনো রাজনৈতিক দমনপীড়নের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও প্রতিরোধের একটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ। দলীয় বক্তব্য, কর্মসূচির খবর এবং অভিযোগগুলো অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরে তারা জনসমর্থন আদায়ের চেষ্টা করছে। তাদের ভাষায়, রাজপথের পাশাপাশি ডিজিটাল স্পেসও এখন রাজনৈতিক লড়াইয়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সবশেষে আওয়ামী লীগের নেতারা বলছেন, রাজনৈতিক নির্যাতন যতই বাড়ুক, তারা গণতান্ত্রিক অধিকার থেকে সরে আসবে না। শান্তিপূর্ণ প্রতিরোধ, জনগণের পাশে থাকা এবং সাংবিধানিক পথে আন্দোলন চালিয়ে যাওয়াই তাদের মূল কৌশল। বর্তমান সরকারের আমলে এই নির্যাতন ও তার বিপরীতে আওয়ামী লীগের প্রতিরোধ দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে, সেটিই এখন রাজনৈতিক বিশ্লেষকদের মূল আলোচ্য বিষয়।